প্রবণতা আর মানবিক গুণাবলী এক ভিডিওতেই খতম। মিডিয়া অ্যাডমিশনের বর্তমানে সবচেয়ে দুশ্চিন্তার একটা নাম হচ্ছে এই প্রবণতা আর হচ্ছে মানবিক গুণাবলী। ভাই নতুন মান বন্টন কি আসবে না আসবে কিছুই বুঝতেছি না ভাই, এটা নিয়ে অনেক দুশ্চিন্তায় আছি। কোন বই থেকে পড়বো, কি পড়বো, কেমনে পড়বো। এই এক ভিডিও তোমার সমস্ত দুশ্চিন্তা শেষ এবং তুমি মিডিয়া অ্যাডমিশন ইনশাল্লাহ 5 নম্বর পেয়ে যাবা। তো কেমনে কি দেখো ভাই, প্রবণতা মানবিক গুণাবলী এটা কোনো পড়ার জিনিস না। তোমার মধ্যে একটা তুমি মানুষ হিসেবে একটা গুণাবলী আছে না, তুমি একটা মানুষের মতো চিন্তা করো না, কমন সেন্স এইটাই দিয়েই তুমি আসলে এইগুলা দাগায় আসতে পারবা। আর প্রবণতা হচ্ছে অ্যাটিটিউড, তোমাকে একটা উদ্দীপক দিবে। ধরো আমি তোমাকে একটা প্রশ্ন বলি, বলো যে তুমি একজন ডাক্তার, তোমার সামনে তোমার রোগী হঠাৎ করে প্রচন্ড অসুস্থ হয়ে আহ চিৎকার করতে লাগলো কথার কথা। এই অবস্থায় ডাক্তার হিসেবে তুমি কি করবা বলো? এই অবস্থায় তুমি কি করবা? তোমার সামনে তোমার রোগী হঠাৎ করে প্রচন্ড অসুস্থতা বোধ করতেছে, চিৎকার করতেছে, তুমি ডাক্তার হয়ে তুমি কি করবা? 4টা অপশন থাকবে, এর মধ্যে একটা অপশন থাকবে হচ্ছে তুমি ওই রুম থেকে দৌড়ে পালা যাবা। বলো এটা কি কোনো কখনো অ্যান্সার হবে? সিম্পল। সেকেন্ড অপশন থাকবে হচ্ছে রোগীকে ধমক দিয়ে চুপ করাবা, এটা কি কোনো কিছু হইলো? 3 নম্বর অপশন হচ্ছে যে তুমি কিছুই করবা না, বসে থাকবা, এটা কি কোনো অ্যান্সার হইলো? না। 4 নম্বর অপশন থাকবে হচ্ছে যে তুমি দ্রুত রোগীর কাছে যেয়ে তাকে আশ্বস্ত করবা, তার কি হয়েছে তার শরীরে হাত দিয়ে দ্রুত রোগ নির্ণয় করার চেষ্টা করবো, অথবা যদি বিপজ্জনক কোনো কিছু বুঝো তুমি নিজের সর্বোচ্চটা দিয়ে তাকে বাঁচানোর চেষ্টা করবা। কোনটা অ্যান্সার হবে বলো? অবশ্যই লাস্টের অপশনটা। বলো এইটা করার জন্য তোমার কি ভাই পড়তে হচ্ছে, কোনো বই মুখস্থ করা লাগবে, কিছু করা লাগবে? একটা কমন সেন্স অ্যাপ্লাই করে অন্তত ইউটিউবে আগে আসতে পারবা না? এখন তোমরা আমার কেউ বলে না যে ভাই আমি এই সিচুয়েশন হইলে ওই যে প্রথম অপশনটা দাগাবো, যে দৌড়ে পালা যাব। ঠিক আছে, এটা তো তুমি কখনোই দাগাবা না। তাইলে তাহলে এই প্রবণতা মানবিক গুণাবলী এইগুলো নিয়ে কোনো টেনশন করার কিচ্ছু নাই। তারপরও যদি তোমার টেনশন হয়, তোমার একটা অমূল্য জিনিস দেখাই, দেখো এগুলার প্রশ্ন কিরকম হইতে পারে। দেখো দেখো আমরা আরটিডিএস এর আমাদের ওয়েবসাইটে ফ্রি এক্সাম দিয়ে রাখছি, ফ্রি এক্সাম দিয়ে রাখছি, তুমি ভাই ফ্রি এক্সাম দাও। দেখো এই যে ধরো তোমাদের সাথে একটা প্রশ্নই সলভ করি, একজন রোগীর কষ্ট অনুভূতি বোঝার ক্ষেত্রে নিচের কোনটি চিকিৎসকের সবচেয়ে প্রয়োজনীয় গুণ? তাহলে একজন রোগীর কষ্ট এবং তার অনুভূতি বোঝার ক্ষেত্রে নিচের কোনটা চিকিৎসকের সবচেয়ে প্রয়োজনীয় গুণ? বলো। উদাসীনতা কি জীবনে অ্যান্সার হবে? হবে না। কঠোরতা কি কোন অ্যান্সার হবে? হবে না। কারিগরি দক্ষতা কি কোন অ্যান্সার হবে? হবে না। কারণ এখানে বলছে রোগীর কষ্ট এবং অনুভূতি বুঝতে হবে। তুমি যতই স্কিলফুল ডাক্তার হও, রোগী একটা মানুষের কষ্ট বা অনুভূতি বুঝতে গেলে এগুলোর কোনোটাই লাগবে না। লাগবে কি? সহমর্মিতা, এমপ্যাথি। অর্থাৎ তুমি নিজে তার জায়গায় থেকে চিন্তা করবা যে তুমি নিজে তার জায়গায় থাকলে তোমার কেমন লাগতো। এইটা হচ্ছে সহমর্মিতা বা এমপ্যাথি। এটা দিয়েই তুমি আসলে রোগীর কষ্ট বুঝতে পারবা। তো এটা তো একজন, আমার তো মনে হয় ক্লাস 6-7 বাচ্চাও যদি প্রশ্ন দেখে সে আগায় আসতে পারবে। যেমন দেখো এর একটা প্রশ্ন হইতে পারে, একজন রোগী তার গুরুতর রোগের খবর শুনে কান্নায় ভেঙে পড়েছেন, একজন আদর্শ চিকিৎসকের সবচেয়ে উপযুক্ত প্রতিক্রিয়া কি হতে পারে? বলো। দ্রুত প্রেসক্রিপশন লিখে কক্ষ থেকে বের হয়ে যাওয়া, রোগীকে ধমক দিয়ে কান্না থামাতে বলা, নাকি রোগীকে একা রেখে ব্যক্তিগত কাজে ব্যস্ত হয়ে যাওয়া? কোনোটাই না। তুমি জানো যে রোগীর পাশে বসে শান্তভাবে তার হাত ধরে সান্ত্বনা দেওয়া, যে সে কান্না করতেছে তোমার সামনে, রোগী ভেঙে পড়ছে যে আমি মনে আর বাঁচবো না, তাহলে তুমি কি করবা? ডাক্তার হিসেবে তার পাশে বসবা, তাকে আশ্বস্ত করবা, তাকে বলবা যে তুমি তোমার সাধ্যমতো চেষ্টা করতেছো, আল্লাহ ভরসা। ব্যাপারটা এরকম না? তাহলে বলো। 4 নম্বরটা দেখো, একজন রোগী তার অসুস্থতা নিয়ে অত্যন্ত চিন্তিত ও উদ্বিগ্ন, চিকিৎসক কিভাবে তাকে সহযোগিতা করতে পারেন? তাহলে একজন মানুষ তার অসুস্থতা নিয়ে হচ্ছে উদ্বিগ্ন, তাহলে তুমি কিভাবে তাকে সহযোগিতা করবা বলো? এটা তো অবশ্যই কেউ দাগাবে না, কোনো পাগলও তো এটা দাগাবে না যে রোগীর দুশ্চিন্তা নিয়ে রসিকতা করা। বলো এটা কোনোদিন অ্যান্সার হবে? হবে না। বলবেন ভয়ের কিছু নেই, কিন্তু বিস্তারিত কোনো ব্যাখ্যা না দেওয়া, হবে এটা কম? না। রোগীর অনুভূতিগুলো উপেক্ষা করে শুধু ওষুধের প্রেসক্রিপশন লিখে দেওয়া, এটা কি কিছু হইল? না। তুমি নিজেই বুঝতেছো, রোগীর উদ্বেগের কথা মনোযোগ দিয়ে শুনে তাকে আশ্বস্ত করার চেষ্টা করো। অবশ্যই এই মোমেন্টে তুমি কি করবা? এটা দাগাবা, তাই না? বুঝতেই পারতেছো নাকি? তুমি এটা দাগায় আসবা, রোগীর দুশ্চিন্তা নিয়ে রসিকতা করবা। এটা রসিকতা করলে তোমার মেডিকেল অ্যাডমিশনও তোমার সাথে রসিকতা করবে। তার মানে বুঝছো, প্রবণতা মানবিক গুণাবলী তোমার অ্যাটিটিউড এবং তোমার মানুষ হিসেবে তোমার কমন সেন্স গুলা জাস্ট দেখার জন্য, আর কিছু না। এই 5 নম্বর তোমরা হচ্ছে ফাও নম্বর, জাস্ট দাগায় আসলেই তুমি 5-এ 5 পেয়ে যাবা বলে আমরা বিশ্বাস রাখি। এর জন্য আলাদা কোনো টেনশন না, কিছুই না। এই জন্য এগুলা নিয়ে দুশ্চিন্তা করা বাদ দাও। আশা করি আজকের এক ক্লাসে তোমাদের এই দুশ্চিন্তাগুলো দূর করতে পারছি। আরটিডিএস www.rtdslive.com এই ওয়েবসাইটে যেই ফ্রি পরীক্ষাটা দিতে পারবা। 2টা ফ্রি এক্সাম আছে, পরীক্ষাটা দাও, দিলেই তোমার টেনশন চলে যাবে। আর সাথে শুধু তাই না, তোমাদের এই জিনিসগুলা আরো বেশি দুশ্চিন্তা দূর করার জন্য আমরা আরটিডিএস এর লাস্ট ফাইট ব্যাচে 15 সেট মডেল টেস্ট অ্যাড করতেছি, অর্থাৎ বইয়ের সাথে আলাদা করে খোলা মডেল টেস্ট তোমাকে দিব। অর্থাৎ তুমি আরটিডিএস লাস্ট ফাইট ব্যাচে মাত্র 660 টাকায় ভর্তি হয়ে
রিভিশন ক্লাস তো পাচ্ছই, ফাইনাল মডেল টেস্ট দিতে পারতেছো সারা বাংলাদেশের সবচেয়ে বড় মেডিকেল ব্যাচের সাথে। প্রায় 18 থেকে 20,000 ছাত্রছাত্রী RTDS এর এই লাস্ট ফাইটের ফাইনাল মডেল টেস্ট পরীক্ষা দিবে অনলাইনে। এটা তো দিতে পারতেছোই, শুধু তাই না, সাথে তুমি বই পাচ্ছ। আমরা ডিসিশন নিচ্ছি আরো বেশি দিব, শুধু বই দিব না, বইয়ের সাথে এবার আলাদা করে 15 সেট মডেল টেস্ট, খোলা মডেল টেস্ট প্রশ্ন তোমাকে দিয়ে দিব, এবং সেই মডেল টেস্ট বাসায় বসে পরীক্ষা দেওয়ার জন্য বইয়ের মধ্যে OMR দিয়ে দিব, এবং সেই 15 সেট মডেল টেস্টের এক্সক্লুসিভ সলভ শিট হচ্ছে শিট আকারে দিয়ে দিব। তার মানে তুমি এবার 3টা জিনিস পাবা কুরিয়ারে, একটা বই পাবা, সাথে আলাদা করে 15 সেট মডেল টেস্ট পাবা, আর সেই 15 সেট মডেল টেস্টের এক্সক্লুসিভ সলভ শিট পাবা। আর ওই মডেল টেস্ট দেওয়ার জন্য বইয়ের মধ্যে OMRও দেওয়া থাকবে। তাহলে দেখতেছো কত কিছু তুমি পাচ্ছ, আর এটা একদম নতুন মান বন্টনে হবে। অর্থাৎ আমরা এই বইটা বানাবো সার্কুলারের পর। আমি এখন যখন ভিডিওটা করতেছি এখন পর্যন্ত সার্কুলার দেয়নি, তবে খুব দ্রুতই দিয়ে দিবে। তো এটা সার্কুলারের পরে এই জিনিসটা আমরা বানাবো। তার মানে তুমি শিওর থাকো যে আলটিমেটলি একদম সার্কুলারের একদম লেটেস্ট আপডেটেড জিনিসপত্রই কিন্তু এখানে থাকবে বইটার মধ্যে, মডেল টেস্টের মধ্যে। তাহলে আর দুশ্চিন্তা কেন? এত কিছুর পরেও ভাই তোমার যদি এখন প্রবণতা মানবিক গুণাবলী নিয়ে যদি দুশ্চিন্তা হয়, আর ভাই দুনিয়ার কেউই কোনো প্ল্যাটফর্মই তোমারে আসলে আর তাহলে বুঝাইতে পারবে না। তো এই জন্যই RTDS হচ্ছে ইউনিক। তোমাদের কথা সবসময় ভাবি আমরা, অলওয়েজ আপডেটেড থাকি। তোমাদের জন্য ফ্রি এক্সাম থেকে শুরু করে বইয়ের মধ্যে এক্সট্রা জিনিস অ্যাড করে দিছে, যেটা তোমরা হয়তো আমাকে বলোও নাই, আমাদেরকে নিজের থেকে অ্যাড করে দিছি যে মান বটন চেঞ্জ হলে আমরাও নতুন করে 15 সেট মডেল টেস্ট দিয়ে দেবো এক্সট্রা, এবং সাথে সলভ শিট সহ। যুক্ত হয়ে যেতে পারো লাস্ট ফাইট ব্যাচে প্রথম কমেন্টে দেওয়া লিঙ্কে। ধন্যবাদ।